সাজেলের জন্মদিন উপলক্ষে এই কেকগুলি বানিয়েছিল ভাবি, শ্যামল ভাইয়ের ওয়াইফ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লাস রাতের খাবারেরও দাওয়াত ছিল ওনাদের বাসায়। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো গত ব্লগে যেহেতু বলেছিলাম যে সাজেলের বার্থডেতে আমরা একটু ঘুরতে যাব, তো তার জন্য সকাল সকাল রেডি হয়ে আমরা বের হয়ে গিয়েছি, বাস স্টপে চলে এসেছি। তো 10:25-এর বাস ধরে আমরা ট্রেন স্টেশন যাব। তো ওইখান থেকে সোয়াংফুট যাব। তো আমরা বাসে উঠে গিয়েছি। তো দেখা যাচ্ছে যে যেদিন লেট করে আসি 1 মিনিট লেট হলে বাস চলে যায়, কিন্তু আজকে তাড়াতাড়ি চলে আসছি, বাস আসতেছে না, অলরেডি 5-6 মিনিট লেট হয়ে গিয়েছে। তো দেন আমরা ট্রেন স্টেশন চলে আসছি। আর সাজেলের বাবা আগে অনলাইনে টিকিটটা কেটে রেখেছিল, তো ট্রেনও চলে আসছে। তো এখান থেকে আমাদের ট্রেনে সোয়াংফুট যেতে 40 মিনিটের মতো সময় লাগছে। তো কাছাকাছি একটা লেক ছিল, তো আমরা সেখানেই যাব। তো ওয়েদারটাও খুব ভালো ছিল, একদম একটু মেঘলা মেঘলা ভাব ছিল, মানে রোদ একদমই কম ছিল। তো বাচ্চাদের নিয়ে এরকম ওয়েদারে বের হওয়াটাও খুবই ভালো। তো এই তো আমরা নেমে গিয়েছি। তো এখান থেকে ট্রামে করে বা বাসে করে যাওয়া লাগবে। তো বাসে যেতে 10 মিনিটের মতো সময় লাগে ওই লেকটাতে। তো লেকটার নাম আমার ঠিক সঠিক খেয়াল নেই। তো লেকটাতে যে লাস্ট স্টপ সেখানে নামিয়ে দিয়েছে। তো ওইখান থেকে প্রায় 20-25 মিনিট ভিতর দিকে হেঁটে যাওয়া যায়। তো এই তো লেকের আমরা পার দিয়ে হাঁটতেছিলাম। তো যাদের নিজস্ব গাড়ি আছে দেখা যাচ্ছে যে তারা এই রোডগুলি দিয়ে যেতে পারে, আর বাস তো আর এইসব রোডে ঢুকবে না। তো আমরা হেঁটেই যাচ্ছিলাম, প্রায় 20 মিনিটের মতো সময় লেগেছে। আর এই তো আমরা গুগল ম্যাপে লোকেশন দেখতে দেখতে চলে আসছি লেকটাতে। তো লেকটা অসম্ভব সুন্দর ছিল, অসম্ভব সুন্দর। তো যারা লাইভে দেখেছেন তো এক সেকশনটা তো দেখেছেন। তো এটা প্রথম দিকের, ঢুকতে গেলেই প্রথম দিকে কি সুন্দর একটা পরিবেশ, মনোমুগ্ধকর, চোখ একদম জুড়িয়ে যায় এরকম একটা অবস্থা। আর বাচ্চাদের জন্য অনেক অ্যাক্টিভিটিস জায়গাও ছিল খেলাধুলা করার জন্য। তো যেহেতু আমরা সকালবেলা গিয়েছি, তো সাজেল নাস্তা করে যায়নি। তো সাজেলের যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ক্ষুধা লেগে গিয়েছে। তো এই এরিয়াটা খুব ভালো লেগেছে। এটা উপর দিয়ে অ্যাক্টিভিটিস করার মতো সিস্টেম। আর এখানে অনেক মানুষও আসছে, তো অনেক স্টুডেন্টরা আসছে, ওরা খেলতেছিল। তো সেটারই ছোট্ট করে আমরা ক্লিপ নিয়ে নিয়েছি। আর লেকের পাড়ে বসে এখন আমরা আগে খাওয়া দাওয়া করে নিব। তো আমি পোলাও, রোস্ট, গরুর মাংস রান্না করে নিয়ে গিয়েছিলাম। তো সেটাই আগে খেয়ে নিব। তো পার্কটার ভিতরে জায়গায় জায়গায় এরকম বেঞ্চ সিস্টেম ছিল বসার জন্য, সম্ভবত খাওয়ার জন্যই। তো বারবিকিউরও জায়গা ছিল, যারা চায় বারবিকিউ করতে পারে ওইখানে, এরকম একটা পরিবেশ। তো খুবই ভালো লাগতেছিল। আর এত সুন্দর একটা বাতাস ছিল, ঠান্ডা একটা প্রকৃতি, খুবই ভালো লাগতেছিল। তো আমরা সবাই আগে খেয়ে দিয়ে দেন একটু হাঁটাহাঁটি করছিলাম। তো আমরা একটু ক্লিপও নিচ্ছিলাম ভালো করে, সুন্দর করে, তো স্মৃতি রাখার জন্য। তো লেকটা সবাই একসাথে পিকনিকের মতো করলে খুবই ভালো লাগতো, এরকম একটা পরিবেশ। আর এই সাইডটা বড়দের গোসল করার জন্য, আর বাচ্চাদের গোসল করার জন্য আলাদা একটা সাইড। তো ওই সাইডটার মধ্যে পানির পরিমাণ পানি কম, চর বেশি এরকম। তো বাচ্চাদের জন্যই ওই সাইডটা করা। আর দেখুন কি সুন্দর একটা লেক, চোখে দেখলে হয়তো খালি চোখে দেখলে বোঝা যায় যে এর সৌন্দর্যটা কত। তো আজান অনেক এনজয় করেছে, অনেক এনজয় করেছে। সে ছুটাছুটি দৌড়াদৌড়ি অনেক করেছে। তো এই সেকশনটা বাচ্চাদের। তো সাজেলের বাবা আজান গোসল করবে সেই প্ল্যান করে গিয়েছে, আমি আর নামবো না। তো আমি সেইভাবেই গিয়েছি। তো আজানকে আমি চেঞ্জ করিয়ে দিয়েছি, সে চলে গিয়েছে খেলা করার জন্য, খেলা করবে, দেন তারা গোসল করবে। তো সাজেল মহা খুশি ছিল। তো তার খুশির জন্যই এই ট্রিটটা দেওয়া। তো আমার বের হওয়ার একদমই ইচ্ছা ছিল না। তো সাজেলের বাবা বলতেছিল তো যেহেতু জন্মদিন বাসায় করতেছি না, তো চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি। আর কাছাকাছির মধ্যে এত সুন্দর জায়গাটা না দেখলে বোঝা যাবে না। তো এই তো তারা নেমে গিয়েছে চেঞ্জ করে পানিতে, এদিকে কম পানি ছিল। তো সাজেলের থেকে আজান অনেক অনেক সাহসী। তো সাজেল পানিতে অনেক ভয় পায়, আর আজান কোনো ভয় পায় না। আজান নিজে নিজে ডুব দেওয়ার চেষ্টা করে, নিজে নিজে সামনে যেতে চায়। আর সাজেলকে বললে সাজেল বলে যে আমি ভয় পাই। তো তারা খুব এনজয় করতেছিল। তো সেটারই ছোট্ট করে আমি ক্লিপ নিয়ে নিয়েছি। আর এখান থেকে বের হয়ে আমরা যাব শ্যামল ভাইয়াদের বাসায়। তো তারা খুবই এনজয় করেছে। দেন তাদেরকে আমরা চেঞ্জ করিয়ে আবার চলে যাব। তো এখানে বিকেল
দিকে থাকতে পারলে ভালো লাগতো, কিন্তু আমাদের আরেকটা জায়গায়ও যাওয়া লাগবে, সেখানে যাওয়ার জন্য আমরা হচ্ছে তাড়াতাড়ি করে বের হয়ে গিয়েছি। তো বিকালবেলা হচ্ছে সবাই একসাথে গল্প গুজব করলে একদম মানে পার্কের মধ্যে আমি চাদর নিয়ে গিয়েছিলাম বিছানোর জন্য, যদি বেঞ্চ টাইপের না থাকে খাওয়ার জন্য, তো সুন্দরভাবে মানে গল্প গুজব করা, একদম শান্তময় একটা পরিবেশ, মানে খুবই ভালো লাগছে। তো কাছাকাছির মধ্যে মানে আবারও হয়তো কখনো যাওয়া হবে, এত সুন্দর জায়গা। তো ওইখান থেকে আমরা বের হয়ে আসতেছি, তো গুগল ম্যাপ দেখে দেখে তো বের হওয়ার রাস্তাটা আমাদের একটু খুঁজে পেতে হচ্ছে, সময় লেগেছে। তো দেন হচ্ছে ওইখান থেকে আমরা বাসে করে চলে আসব। তো রাস্তায় হচ্ছে আমরা দাঁড়িয়েছিলাম কোন দিক দিয়ে বের হব, কোন দিক বাস স্টপ, সেটাই হচ্ছে কোনোভাবে খুঁজে পাচ্ছিলাম না। আর আজান হচ্ছে অলরেডি ঘুমিয়েও গিয়েছে, তোর বাবা হচ্ছে গুগল ম্যাপে খুঁজতেছিল ওইটা। তো যাই হোক, ওইখান থেকে আমরা হচ্ছে শ্যামল ভাইদের বাসায় চলে আসছি। তো ভাবি হচ্ছে সাজেলের জন্য কেক বানিয়ে রেখেছে, তো 2টা বানিয়েছে। সাজেল যেটা পছন্দ করে সেটা হচ্ছে সাজেল কাটবে। তো ভাবিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভাবি অনেকই আমি খাবারও রান্না করেছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। আল্লাহ হাফেজ।